বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে মোহাম্মদ শামির 5 উইকেট এবং শুভমান গিলের সেঞ্চুরিতে প্রথম ম্যাচ জিতেছে ইন্ডিয়া। তো একটা দারুণ ম্যাচ হয়েছে, কারণ এই ম্যাচটাতে বাংলাদেশের 2-3 জন ব্যাটসম্যান দারুণ লড়াই করেছে। তার সঙ্গে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা অর্থাৎ শুভমান গিলের মতো ইয়ং ব্যাটসম্যান কিন্তু তার ক্লাস ব্যাটিং দেখিয়েছে। তো দেখো, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ ইন্ডিয়া খেলেছে বাংলাদেশের বিরুদ্ধে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আর দুবাইয়ের পিচটা যে স্লো পিচ হবে সেটা কিন্তু আগেই জানিয়েছিলাম, কারণ এই পিচটাতে কিন্তু গত 1 মাস ধরে আইএল টি20 ম্যাচ খেলা হয়েছে। আর যেহেতু পুরোনো পিচে খেলা হয়েছে সেহেতু লো স্কোরিং ম্যাচ হবে, সেটাই স্বাভাবিক। তবে বাংলাদেশ কিন্তু টিপিক্যাল ব্যাটিং করেছে প্রথম দিকে, অর্থাৎ বাংলাদেশের টপ অর্ডার। দেখো, বাংলাদেশের টপ অর্ডারের যে প্রবলেমটা রয়েছে এই প্রবলেমটা কিন্তু আর সলভ হচ্ছে না। তামিম ইকবাল যখন ছিল তখন মোটামুটি প্রথম দিকে লিটন দাস, তামিম ইকবাল ভালো খেলতো। এখন কিন্তু বাংলাদেশের টপ অর্ডারের যে 3-4 জন ব্যাটসম্যান রয়েছে এরা কিন্তু একদমই রান করতে পারছে না। যেমন আজকের ম্যাচটাতেই কিন্তু সেরকমই আমরা দেখেছি, কারণ বাংলাদেশ মাত্র 35 রানে 5 উইকেট হারিয়েছিল। তবে সেখান থেকে গ্রেট কামব্যাক করে 229 রানের টার্গেট দিয়েছে। দেখো, এই ম্যাচটাতে বাংলাদেশের ব্যাটসম্যানদের ভিতর যদি তাওহিদ হৃদয় এবং জাকের আলী এই দুজন যদি আজকে ব্যাটিং না করতো বা ভালো পারফরমেন্স না করতো, তাহলে কিন্তু বাংলাদেশ এত দূর পর্যন্ত ম্যাচটা নিয়ে আসতে পারতো না। এই ম্যাচটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত। ইভেন আমার মনে হয় 100 থেকে 150 রানের ভিতর বাংলাদেশ অল আউট হয়ে যেত। তবে পুরোনো পিচে কি করে ব্যাটিং করতে হয় সেটা কিন্তু তাওহিদ হৃদয় এবং জাকের আলী দুজনে কিন্তু সেটা দেখিয়েছে। কারণ পুরোনো পিচে ব্যাটিং মানেই আপনাকে ধরে ধরে খেলতে হবে, স্লো খেলতে হবে, ক্রিজে সেট হতে হবে, তারপরে বিগ হিট খেলতে হবে। আর তৌহিদ হৃদয় এবং জাকের আলী দুজনেই কিন্তু সেম মেথড ফলো করেছে, যার ফলে কিন্তু দুজনেই ভালো পারফরমেন্স করতে পেরেছে। অপরদিকে বাংলাদেশের বাকি কোনো ব্যাটসম্যানই কিন্তু ক্রিজে টিকতে পারেনি। সেখানে তৌহিদ হৃদয় সেঞ্চুরি করেছে। এই সেঞ্চুরিটা কিন্তু বাংলাদেশি ফ্যানদের মনে থাকা উচিত, কারণ এরকম একটা ম্যাচে, এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে যেখানে 35 রানে 5 উইকেট হারিয়েছে বাংলাদেশ, সেখান থেকে কামব্যাক করে 118 বলে 100 রানের ইনিংস খেলা অতটা সহজ নয় যতটা সহজ করে তাওহিদ হৃদয় আজকে ব্যাটিং করেছে। সঙ্গে জাকের আলী 118 বল খেলে 68 রান করেছে। দেখো, এখানে কিন্তু বাংলাদেশের এই 2 জন ব্যাটসম্যানেরই মেইনলি ভূমিকা রয়েছে এই ম্যাচটা এত দূর আনার জন্য। তবে আমাদের ব্যাটসম্যানরা দারুণ খেলেছে, সঙ্গে বোলাররা দুর্দান্ত বোলিং করেছে। আর আমাদের মনে যে একটা ভয় ছিল সেই ভয়টা কিন্তু আমরা প্রথম ম্যাচেই কাটিয়ে উঠতে পেরেছি। মোহাম্মদ শামি কেমন বোলিং করবে। দেখো, মোহাম্মদ শামি টানা 1 বছর ইনজুরিতে ছিল। আশা করি প্রত্যেকটা ফ্যান, প্রত্যেকটা ক্রিকেট ফ্যান কিন্তু মোহাম্মদ শামি কেমন বোলিং করবে সেইটা দেখার অপেক্ষায় ছিল। তবে মোহাম্মদ শামি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই একটা হিস্ট্রি তৈরি করেছে, কারণ আজকেও মোহাম্মদ শামি 5 উইকেট নিয়েছে। তো এই মুহূর্তে টিম ইন্ডিয়ার হয়ে ওডিআই আইসিসি টুর্নামেন্টে কিন্তু সব থেকে বেশিবার 5 উইকেট নিয়েছে মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি টোটাল 5 বার ওডিআই আইসিসি টুর্নামেন্টে কিন্তু 5 উইকেট নিয়েছে। তো মোহাম্মদ শামি একজন বর্তমান প্রজন্মের কিংবদন্তি, এতে কোনো সন্দেহ নেই। তার সঙ্গে হর্ষিত রানাও দারুণ বোলিং করেছে, 7 ওভার 4 বল করে 31 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। অক্সর প্যাটেলও দুর্দান্ত বোলিং করেছে, 1 ওভারেই এসে কিন্তু 2টো উইকেট নিয়েছিল। আনফরচুনেটলি রোহিত শর্মা ক্যাচ মিস না করলে কিন্তু আজকে অক্সর প্যাটেল হ্যাটট্রিক করতেন। হ্যাঁ বন্ধুরা, হ্যাটট্রিক বলে কিন্তু ক্যাচ উঠেছিল স্লিপে, দুর্ভাগ্যবশত রোহিত শর্মা ক্যাচটা গ্র্যাব করতে পারেনি। যাই হোক, হার্ড লাক। অক্সর প্যাটেল দারুণ বোলিং করেছে, বর্তমান ওডিআইতে প্রত্যেকটা ম্যাচেই ভালো বোলিং করছে, ভালো ব্যাটিং করছে। আশা করি বাকি ম্যাচগুলোতেও ভালো ব্যাটিং বোলিং করবে। তো সেখানে ইন্ডিয়ান টিমের ব্যাটারদের ভিতর কিন্তু দারুণ ব্যাটিং করেছে শুভমান গিল, আর রোহিত শর্মাও কিন্তু সেলফলেস ব্যাটিং করেছে। তো দেখো, ওপেনিং এ রোহিত শর্মা এবং শুভমান গিল খেলেছে, সেখানে রোহিত শর্মা যে সেলফলেস ব্যাটিং করবে এটা আমরা প্রত্যেকেই জানি। 36 বলে 41 রানের একটা ইনিংস খেলেছে, আর এই 41 রানের দ্বারা কিন্তু রোহিত শর্মা আজকে একটা মাইলস্টোন টাচ করেছে। চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে 11,000 রানের মাইল ফলক স্পর্শ করেছে। তার সঙ্গে শুভমান গিল কিন্তু একটা অনবদ্য সেঞ্চুরি করেছে, 129 বলে 101 রানের ইনিংস খেলেছে এবং নট আউট হয়েছেন। লোকেশ রাহুল ভালো ব্যাটিং করেছে, 47 বলে 41 রান করেছে। তবে বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ার দুজন কিন্তু আজকে খুব একটা ভালো ব্যাটিং করতে পারেনি। বিরাট কোহলির কাছ থেকে ভালো ইনিংস আশা করেছিলাম, তবে বিরাট কোহলি কিন্তু 22 রানে থেমে গিয়েছে। আর তার সঙ্গে শ্রেয়াস আইয়ারও কিন্তু মাত্র 17 বলে 15 রান করেছে। তো ইন্ডিয়া কিন্তু টোটাল এই রানটা চেস করেছে, অর্থাৎ 229 রান চেস করেছে 46 ওভার 3 বলে 4 উইকেটের বিনিময়ে, এবং ম্যাচটা কিন্তু 6 উইকেটে জিতেছে। তো প্রথম ম্যাচটাই কিন্তু আমরা জিতে
চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করেছি। এরপর পাকিস্তানের সঙ্গে ম্যাচ রয়েছে, আশা করি পাকিস্তানের সঙ্গে ম্যাচটাও কিন্তু আমরা সহজেই জিতবো।